প্রত্যাশিতভাবেই বিনা যুদ্ধে ইরান জয়ের পথে। আমেরিকা যুক্তরাষ্ট্র মাইট ইজ রাইট, জোরজার মুলুকতার এই আদর্শকে কাজে লাগিয়ে ইরানের উপরে অন্যায় হামলা করে খামেনি সরকারের পতন ঘটিয়ে ইরানের তেল সম্পদকে ইচ্ছে মতো লুট করবার বাসনা নিয়ে যে বিরাট সামরিক মহড়া শুরু করেছিল, যে যুদ্ধের দামামা বাজিয়ে মধ্যপ্রাচ্যকে অশান্ত করবার যে ষড়যন্ত্র করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, সেই ষড়যন্ত্র এবারও সফল হলো না আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পেয়েছে ইরানকে আক্রমণ করে ধ্বংস করবার মতো শক্তি আমেরিকার নেই। কারণ ইরান কোনো সামরিকভাবে দুর্বল রাষ্ট্র নয়। পৃথিবীর একমাত্র ব্যতিক্রমী রাষ্ট্র ইরান, যার কাছে মজুত রয়েছে 100 প্রকারের শক্তিশালী মিসাইলের এক বিপুল ভান্ডার, যে রাষ্ট্রকে অতর্কিতে হামলা করে গুড়িয়ে দেওয়া যায় না। আর এই ভাবনা শিশুর ভাবনা। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন আত্মম্ভরী অহংকারী রাষ্ট্রপতি ভাবতে পারেন, কিন্তু পেন্টাগনের সেনা কর্তারা এই মুহূর্তে আশঙ্কায় তারা প্রহর গুনছেন। ইরান হামলা করলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সামরিক অহমিকা, তারা নাকি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সামরিক শক্তি, সেই অহংকার এই মধ্যপ্রাচ্যে গুড়িয়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। তাই মুহুর্মুহু হুমকি দেওয়ার পর যখন কাজ হলো না, খামেনি যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করতে অস্বীকার করলেন বারবার, এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে গলা ধাক্কা খাওয়া ইউরোপ মহাদেশ আরো একবার চেষ্টা করেছিল আমেরিকার বন্ধু সাজার। আর সেই বাসনা নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে যখন ইউরোপীয় ইউনিয়ন একটি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করলো, তাতেও ইরানকে ভয় ধরানো গেল না, পাল্টা ইউরোপীয় ইউনিয়নের আর্মিকেই টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ইরান সরকার ঘোষণা করে দিল। আর শুধু এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প যখন ভেবেছিল যে আমেরিকার নৌসেনা এবং তার যে লিঙ্কন জাহাজ কিংবা জর্জ H.W. বুশ, এই সমস্ত যুদ্ধ জাহাজ তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কোনো নৌ শক্তি পৃথিবীতে নেই, আর তখনই স্ট্রেটস অফ হরমুজে নামিয়ে দিলেন ফাতা ক্লাস সাবমেরিন এবং ইরানের সর্বোচ্চ নৌ শক্তি সগৌরবে এখন কুচকাওয়াজ করছে স্ট্রেটস অফ হরমুজে। আর এতে মার্কিন সেনারা থরহরিকম্প, তারা থরথর করে কাঁপতে শুরু করেছে এবং আমেরিকা সরকারকে তারা হাতে পায়ে ধরছে, যাতে করে এই মুহূর্তে ইরানের সঙ্গে যেন কোনো রকম সামরিক সংঘাতে না যায় মার্কিন সরকার। খোদ নৌসেনা তারা বিরাট বড় একটি অনুরোধ পত্র পাঠালো ইরান সরকারকে, যাতে ইরানের নৌসেনা যেন ওই পারস্য উপসাগরে সরাসরি ফায়ার না করে। যদি ফায়ার করে তাহলে মার্কিন নৌসেনার পক্ষে এই আরব সাগরে টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। ইরানের সাগর, ইরানের নিজের এলাকা, সেখানে আমেরিকা চেয়েছিল ইরানে এসে ইরানকে মেরে যাবে, সেটা হওয়ার নয় অন্তত এবার। ইরান আটঘাট বেঁধে সমস্ত প্রস্তুতি নিয়ে বসে আছে। তাই যতই ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন, পাল্টা তাকে ধমক খেতে হলো একবার নয় বহুবার। আর সবচাইতে মজার যে বিষয়টি হয়েছে, 2025 সালের জুন মাসের অপারেশন হ্যামার, যে অপারেশন হ্যামারের দ্বারা ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের যে পারমাণবিক যে স্থাপনা নাতাজ, ফোর্দো এবং ইস্পাহানে মধ্যরাতে যে B-2 বোমারু বিমান দিয়ে যে হামলা চালিয়েছিলেন, সেই হামলাতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের সমস্ত ফ্যাসিলিটিকে গুড়িয়ে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার কি হয়েছে, মধ্যরাতে যখন বোমা বর্ষণ করলেন, একটি বোমা ব্লাস্ট করেনি। আর সেই বোমা অর্থাৎ GBU 57A/B, এই বোমা ইরান রিভার্স টেকনোলজি দিয়ে বানিয়ে ফেললো আরো শক্তিশালী বাংকার বাস্টার, যে প্রযুক্তি আমেরিকার হাতে ছিল এতদিন, মাটির গভীরে গিয়ে ধ্বংসকাণ্ড চালানো, সেই প্রযুক্তি এখন ইরানের হাতে রয়েছে। একদিকে মিসাইল, সাবমেরিন, এমনকি বাংকার বাস্টার। আধুনিক সমরাষ্ট্রের দিক থেকে আমেরিকা থেকে ইরান এতটুকুও পিছিয়ে নেই। আর তার সাথেই রয়েছে রাশিয়া এবং চীনের মতো দুই শক্তিশালী বন্ধু। ইরান, রাশিয়া এবং চীন, এই ত্রিশক্তি যখন এক জায়গায় হাতে হাত রেখে কাজ করে, আমেরিকা যুক্তরাষ্ট্র তার সঙ্গে এটে ওঠা কোনোভাবেই সম্ভব না। আর এই কারণেই আজ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি আঙ্কারাতে আলোচনায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্পের ডিল মেকার স্টিভ উইটকফ এবং ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত পরামর্শদাতা আলী লারজানি। তারা 4 দিনের জন্য তুরস্কের রাজধানী আঙ্কারাতে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শুরু করছেন। এই বৈঠক ইরানের অঘোষিত জয়। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কোন অবস্থায়,
কোন পরিস্থিতির চাপে পড়ে তিনি দ্বিতীয়বার ইরান হামলার সিদ্ধান্ত থেকে পিছু পা হতে বাধ্য হলেন এবং তার একান্ত পরামর্শদাতা স্টিভ উইটকফকে পাঠিয়ে ইরানের সঙ্গে ডিল করতে বাধ্য হচ্ছেন। প্রথমত ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানে একটি সংক্ষিপ্ত এবং মারাত্মক ধ্বংসাত্মক আক্রমণ করে ইরানকে গুড়িয়ে দিয়ে তার এই অ্যাটাককে, তার স্ট্রাইককে সম্পন্ন করা, যাতে ইরান গুড়িয়ে যায় এবং আমেরিকাকেও দীর্ঘমেয়াদী যুদ্ধের মাসুল না গুনতে হয়। সেই কথা তিনি ঘোষণা করেছেন ড্যাভোসে। আমেরিকায় ফিরে গিয়ে একাধিকবার তিনি বলেছিলেন তিনি একটা বিরাট আর্মাডা নৌবহর পাঠিয়েছেন ইরানকে শিক্ষা দেওয়ার জন্য, ধ্বংস করবার জন্য, কিন্তু তিনি দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ চাননি। কিন্তু এই অভিযান শেষ করতে এসে যখন জল মাপতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প, তখনই বুঝতে পারলেন ইরান সম্পর্কে তার যে ভাবনা ছিল সেই ভাবনা একেবারেই ভ্রান্ত। রক্তপিপাসু যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু যতই ডোনাল্ড ট্রাম্পকে বোঝান না কেন ইরানকে ধ্বংস করা বড় দরকার আমেরিকার স্বার্থে, ইসরায়েলের স্বার্থে, ডোনাল্ড ট্রাম্প তিনি বুঝতে পারছেন ইরান হামলা করলে আমেরিকার জন্য সেটা সুখকর হবে না আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, এবং তার যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র থাকার যে মর্যাদা, তার যে শিরোপা, সেই শিরোপা অচিরেই আরব সাগরে ডুবে যাবে। সে কথা তিনি ইঙ্গিত করতে পারছেন। চলুন দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন। দ্য গার্ডিয়ান কোট করেছে ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে ডোনাল্ড ট্রাম্প খুব গর্বের সঙ্গে বলেছিলেন যে হি ওয়াজ প্রিপেয়ার্ড টু র্যাপিডলি ফুলফিল ইটস মিশনস উইথ স্পিড অ্যান্ড ভায়োলেন্স ইফ নেসেসারি। যদি ইরান, দুটি শর্ত ছিল, যদি ইরান তার দেশের আন্দোলনকারীদের ওপরে অত্যাচার এবং তাদের খুন করা বন্ধ না করে এবং ইরান যদি তার পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রক্রিয়া না থামায়, আমেরিকা এসে শিক্ষা দেবে। ওয়াও, অ্যামেজিং আইডিয়া। আমেরিকা ডেমোক্রেসির শিক্ষা দেবে ইরানকে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, যদি করে শিক্ষা দেবে। এই সমস্ত কথা বলে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন সারা পৃথিবীর মানুষের দৃষ্টি ঘোরাতে। দেশে যখন এপস্টিন ফাইল নিয়ে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যে ঘৃণ্য চরিত্র, আমেরিকার যে রাজনীতিবিদদের চরিত্র যখন উন্মোচিত হয়ে গেছে, কিশোরী মেয়েদের নিয়ে যে বিরাট ব্যবসায়িক চক্র গড়ে তোলা, সেই জঘন্য কুকীর্তি যখন মানুষের চোখের সামনে এসে পড়েছে এপস্টিন ফাইল প্রকাশ করার ফলে, ডোনাল্ড ট্রাম্প এই সময় যুদ্ধ খেলতে চাইছিলেন, আমেরিকার মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছিলেন। আর এই কারণেই তিনি লাফিয়ে পড়ে নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে আনলেন। এই সময়ে তিনি ইরান হামলা করে আমেরিকার মানুষকে খুশি করতে চেয়েছিলেন, যাতে করে তার কালো মুখ যাতে না দেখতে পায় আমেরিকার মানুষ। সেই ষড়যন্ত্র একদিকে যেমন সত্য হলো না, অন্যদিকে ইরান হামলা করতে এসেও তিনি কোনো সুবিধা করতে পারলেন না। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে ইরানকে কাবু করতে চেয়েছিলেন, আর সেই উদ্দেশ্য নিয়েই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল আকার যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে পাঁচটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠিয়েছিলেন এবং 3টে যুদ্ধজাহাজ, সব মিলিয়ে প্রায় 15,000-এরও অধিক নৌসেনাকে পারস্য উপসাগরে পাঠিয়ে দিয়ে ইরানের ঘুমকে তিনি কাটতে চেয়েছিলেন। ইরান উল্টে আমেরিকার রাষ্ট্রপতির ঘুম কেড়ে নিয়েছেন। এমনকি যে কথা আমরা বলছিলাম, ইউরোপীয় ইউনিয়ন এখন আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক যখন ভাঙতে বসেছে, নতুন করে ডোনাল্ড ট্রাম্পের ভালোবাসা পাওয়ার এক অশুভ চেষ্টায় ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে ইরানের সরকারি সেনাবাহিনীকে একটি জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে দিল। আর তার জবাবে ইরান সরকারিভাবে তৎক্ষণাৎ বিজ্ঞপ্তি জানিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন মারাত্মক অন্যায় করলো, তারা নিজের পায়ে কুড়োল মারলো এবং তাদের পক্ষে ইরান সরাসরিভাবে ইউরোপীয় ইউনিয়নের যে সেনাবাহিনী তাদেরকেও জঙ্গি সংগঠন বলে তারা ঘোষণা করে দিল। সুতরাং ইরান ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের যত মাথা ব্যথা। এখন ইরানের দৃষ্টিতে ইউরোপের সেনাবাহিনী একটি জঙ্গি সেনাবাহিনী, আর এটাই তো ইতিহাস। ইউরোপের একাধিক রাষ্ট্র বিশ্বজুড়ে যে কাজ করেছে তাদেরকে জঙ্গি ছাড়া আর কিছু বলা যায়? আমেরিকাকে ভয় ধরানোর ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনির মাস্টার স্ট্রোক ছিল ইরানের নিজস্ব নৌসেনাকে স্ট্রেট অফ হরমুজে নামিয়ে দেওয়া, এবং এখানেই থেমে থাকেননি আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি রাশিয়া এবং চীন এই দুই শক্তিশালী মিত্র রাষ্ট্রকে একসাথে নিয়ে পারস্য উপসাগরে এক ভয়ঙ্কর নৌসেনার কুচকাওয়াজ তিনি শুরু করে দেন। যখন রাশিয়া এবং চীনের নৌসেনা বাহিনী পৌঁছতে সময় লাগছে, সেই সময় একাই দুঃসাহসিকভাবে ইরানের নৌসেনারা কুচকাওয়াজ শুরু করে এবং তারা ওপেন ফায়ারিং শুরু করে দেয়, দেখিয়ে দেয় তাদের দেশে, তাদের সাগরের এলাকায় তারা কত দুঃসাহসী হতে পারে, কত নির্ভীক হতে পারে। সেখানে আব্রাহাম লিঙ্কন পৌঁছে গেছে, তাই লেজ গুটিয়ে ঘরে বসে থাকবে ইরানের নৌসেনা, এটা হয়নি। যখন ইরানি নৌসেনারা তাদের একাধিক অত্যাধুনিক সাবমেরিন
তাদের মিসাইল লঞ্চ প্যাড এবং মিসাইলের এক বিরাট সম্ভার নিয়ে যখন আরব সাগরে এসে তারা কুচকাওয়াজ শুরু করে দেয়, আর তাতে আমেরিকা যুক্তরাষ্ট্র মারাত্মকভাবে ভয় পেয়ে যায় এবং আমেরিকান নেভি খোলা চিঠি দিয়ে ইরানকে কাতর মিনতি করে যে ইরানিয়ান সেনারা যেন গোলা বর্ষণ না করে, তাতে মার্কিন সেনারা আক্রান্ত হতে পারে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে ইরানি সেনা। বাহ, কি চমৎকার! আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌসেনা তারা ইরানের নৌসেনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করার অনুরোধ জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আমেরিকা কোনোদিনও আন্তর্জাতিক আইনকে পাত্তা দিয়েছে, মেনেছে? একেই বলে ঠেলায় পড়লে